আসসালামু আলাইকুম। একটি ব্রেকিং নিউজ এবং স্যাড নিউজও বলতে পারেন। সেটা হচ্ছে এখন বাজে প্রায় রাত 1টার মতো। উপরে এই যে খাম্বার উপরে হচ্ছে ট্রান্সমিটার আছে। এই ট্রান্সমিটারের বিদ্যুৎ থেকে আগুন লেগে সেই আগুন ছিটকে যেয়ে ম্যানহোলের মধ্যে পড়েছে। দীর্ঘদিন যাবৎ প্রায় 1 বছর যাবৎ এখানে গ্যাস পাইপ লিক হয়ে আছে। এই পাশে মাদ্রাসা, তার সামনে সরকারি স্কুল, ওই পাশে মার্কেট, একটা 4 রাস্তার মাঝখানে তিতাস কিছুদিন আগে এসে এই ম্যানহোলের ঢাকনাটাকে শুধু কিঞ্চিত পরিমাণ ভেঙে চলে গেছে। এটা ঠিক করে নেয়। এখান থেকে গ্যাস লিক হয়ে প্রচুর গন্ধ ছড়ায় এবং যে কোনো জায়গায় এটা বিপজ্জনক। যে কোনো মুহূর্তে এটা আগুন লাগতে পারে। ঠিক আজকে সেটাই হয়েছে রাত্রে 12টা। এবং এত ইমার্জেন্সি সময়ও ফায়ার সার্ভিস এসে এই ঢাকনাটা খুলতে প্রায় আধা ঘন্টা সময় নিয়েছে। তাদের কাছে ইমার্জেন্সি বা এরকম কোনো আধুনিক যন্ত্র নেই। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। আমার আজকের এই চিত্রটা দেখে একটা জিনিস মনে পড়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের দুর্নীতির কোন অবস্থায় পৌঁছে গিয়েছে। যেই সরকারে আসুক না কেন, সমস্ত টাকা এবং উন্নতি তাদের পেটের মধ্যে হয় এবং বাহিরে পাচার করে। আজকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বলেন, ফায়ার সার্ভিস বলেন, সিভিল বলেন, ডিফেন্স বলেন, সব জায়গায় চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, সমস্ত খাতে মানুষের পর্যাপ্ত পরিমাণ যে ব্যবস্থা দরকার সেটা নেই। তো এই আগুন নিভাচ্ছে রাত্রের 1টা বেজে গিয়েছে অলরেডি। আমরা খুবই হতাশা ছিলাম, কারণ সবচেয়ে কাছে ছিল আমাদের বাড়িটাই। যে আল্লাহ অবশেষে মোটামুটি খোলার ব্যবস্থা হয়েছে এবং তারা পানি দিচ্ছে। এবং এই গ্যাস লাইন বন্ধ না করলে, কারণ এটা রাস্তা, যে কোনো সময় কেউ যদি একটা সিগারেট ফেলে বা যে কোনো আবার আগুন যদি পড়ে, কারণ উপরে যেহেতু কারেন্টের ট্রান্সমিটার আছে, আবার আগুন লাগার সম্ভাবনা আছে। তো এই চান্সে যদি তাদের টনক লড়ে এবং সেটা ভালোভাবে ঠিক করা হয়, তাহলে স্কুল, মাদ্রাসা এবং সমস্ত সোসাইটির মানুষ, আশেপাশে যারা আছে, সবাই নিরাপদে থাকবে আর কি। পরিশেষে একটাই দাবি, বাংলাদেশের প্রত্যেকটা সেকশনে পর্যাপ্ত পরিমাণ আধুনিকায়ন করা হোক এবং মানুষ যাতে করে তার মৌলিক চাহিদা এবং মৌলিক অধিকারটুকু, নাগরিক সুবিধাটুকু সে পেতে পারে। আমাদের এখানে পানি, বাংলাদেশের বা ঢাকার বিভিন্ন জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা নেই, তারপরে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না, গ্যাস নেই। মানে দেশের যে কী একটা অবস্থা!